একটু আপনার কাছে জানতে চাই যে ঈদের বাইরে সিনেমা মুক্তি দিলে লগ্নিকৃত অর্থ যে ফেরত পাওয়ার যে চাপটা থাকে আসলে সেটা কতটুকু এখনকার সময়ের জন্য? ধন্যবাদ আপনাকে। আর হচ্ছে যে ফারজানা সুমিকেও ধন্যবাদ, এই আত্মবিবিলেন চলচ্চিত্রের প্রযোজক। কারণ হচ্ছে যে এখন আমাদের চলচ্চিত্র হচ্ছে দুইটা ফেস্টিভ্যালের উপরে নির্ভরশীল হয়েছে। আমাদের দুইটা ঈদ, এই দুইটা ঈদ ফেস্টিভ্যালে আসলে এখন সবগুলো চলচ্চিত্র, যেগুলো একটু ভালো চলচ্চিত্র, একটু ব্যয়বহুল চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, সবগুলো ঈদকে টার্গেট করে তারা ঈদের বাইরে যেতে চায় না। কিন্তু সেইখানে হচ্ছে যে তারা ওই ঈদ ফেস্টিভ্যালকে টার্গেট করে চলচ্চিত্র যখন তারা রিলিজ করছে, তারা কিন্তু কেউই আসলে সেইভাবে দুই একটা সিনেমা ছাড়া, দুই তিনটা ছাড়া বাকিগুলো কিন্তু ভালো রেজাল্ট করছে না। তো আজকে যে এই যে দুঃসাহসিক যে সিদ্ধান্ত নিয়েছেন এই আতুর বিবি লেনের প্রযোজক ফারজানা সুমি, আমি তাকে আসলেই ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে যে আমরা চাই যে সারা বছর আমাদের ফেস্টিভ্যাল থাকুক, ঈদ শুধু ঈদ কেন্দ্রিক আমাদের চলচ্চিত্র রিলিজ হবে, সেটা দিয়ে আসলেই আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম, এই গণমাধ্যমকে আসলেই টিকিয়ে রাখা যাবে না। অ্যাকচুয়ালি আমরা বারবারই বলেছি যে সিনেমা হলে রিলিজ ছাড়া আসলেই এটার কোনো বিকল্প নাই, হ্যাঁ, সত্যিকার অর্থে। আর আমাদের একসময় এই সিনেমা ছিল আমাদের সবচেয়ে বড় হচ্ছে বিনোদন, এক নাম্বার বিনোদন। কিন্তু সেই জায়গাটা আমাদের দখল করে নিয়েছে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, আমাদের আপ্যায়ন, খাওয়া দাওয়া। তো এই যে খাওয়া দাওয়া দেখেন, একটা ফ্যামিলির 10 জন 12 জন সদস্য ফুল ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু সেখানে 50,000 60,000 1 লাখ টাকাও বিল দিচ্ছে কোথাও। এই 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 ইয়াটাই কিন্তু, বিনোদনটাই কিন্তু সিনেমার ছিল, সেটা আজকে হারিয়েছে। 90 সালেও জানেন যে 1300 সিনেমা হল ছিল, আজকে সিনেমা। তো আমরা বলতে চাই যে তুমি যে আপনি এই দুঃসাহসিক একটা পদক্ষেপ নিয়েছে, সেইটা তুমি, আমার মনে হয় যে এই যে মে দিবসে রিলিজ করছে, মে দিবসটাও একটা উৎসবের দিন, একটা আমাদের হচ্ছে যে মে দিবস, পয়লা মে দিবস, সেই জায়গাটায় হচ্ছে খসরু, আপনাকে এই জায়গাটাতে একটা প্রশ্ন আসলে করতে চাই যে দর্শক বলছে যে ভালো গল্প পেলে তারা হলমুখী হবে, কিন্তু আসলে প্রযোজকদের ভয় কেন? বিষয়টি কি আপনি আসলে কিভাবে দেখছেন? বিষয়টা আমি দেখছি যে হ্যাঁ, ভালো গল্প, অবশ্যই ভালো গল্প হলে দর্শক নিবে, সেটা যে কোনো অবস্থাতেই গল্প ভালো থাকলে, আর্টিস্টদের পারফরমেন্স ভালো থাকলে, সবকিছু মিলেই কিন্তু সিনেমা কখনোই হচ্ছে যে, আমরা দেখেছি, দেখেন আমি একটা এক্সাম্পল দিই যে আমাদের জামালপুরের একটা হলে হচ্ছে যে আমাদের প্রথম মৌসুমীর হচ্ছে যে আমাদের একটা সিনেমা কোন রকম মানে রিলিজ হয়েছিল, একটা হল থেকে ছবিটা ক্লিক করেছে, সেই ছবিটা দেখেন পরে একদম সুপার ডুপার হিট হয়েছিল। তো সেরকম যে হচ্ছে যে নরমালি যদি দর্শক নেয় তাহলে হচ্ছে প্রথম দিকে হয়তো বা দর্শক দেখবে। আর আমাদের ইয়েও তাই, কথাও তাই, যে প্রথম হচ্ছে যে দর্শনদারি পরে গুণ বিচারী, আগে দেখুক হলে এসে, শুধু হলে এসে খালি হচ্ছে যে বড় বড় তারকাদের ছবি পোস্টার না দেখে, আমার মনে হয় যে আগে সিনেমাটা দেখার পরে হচ্ছে যে তার গুণ বিচারি করা উচিত। এবং আমি মনে করি যে ভালো গল্প থাকলে দর্শক আসবে। আমাদের আসলেই সুমির যে হচ্ছে আমাদের চলচ্চিত্র আতর বিবিলেন, এইটা খুবই একটা, আমরা যতটুক এটার বিষয় জেনেছি, একদম ভালো চলচ্চিত্র এবং খুব ওরা পরিশ্রম করে করেছে। এবং এই ছবির খুরশিদ আলম খসরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আজকের যে আলোচ্য বিষয়টি ছিল সেটি আসলে অনেক বড়ভাবে আলোচনা করার মতো। আপনার সঙ্গে নিশ্চয়ই এই ব্যাপারে আবারও আমরা যুক্ত হব, কথা বলবো।